অনেকগুলো কাজ যখনই একসাথে জমে যায় তখনই আমি চেষ্টা করি একটু বেশি করে রান্না করে রেখে দেওয়ার জন্য। এতে করে যত কাজই করি না কেন রান্নার ঝামেলা থাকে না, তৃপ্তি নিয়ে খাওয়া যায়। এই তো আজকে একা হাতে বাজার গুছিয়ে ঝটপট কিছু মজাদার রান্না করলাম একটু বেশি পরিমাণে। কি রান্না করলাম, কিভাবে কি করলাম সেটা ফুল ব্লগটা দেখলে জানতে পারবেন। এই তো অনেকগুলো বাজার আনা হয়েছে, যেগুলো ফ্রিজে রাখা সেগুলো রেখে দিয়েছি, আর যেগুলো বাইরে রাখা সেগুলো রেখে এখানে এই যে এখন বড় সাইজের একটা মুরগি আনা হয়েছে। মুরগিটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এই মুরগিটা এভাবে কাটাই নিয়ে আসে, কারণ এগুলো অনেক বড় সাইজের মুরগি থাকে, কয়েকজন মিলে কিনে নেয় আর কি। মুরগিটা ভালো করে ধুয়ে পানি জড়িয়ে প্রথমে আমি প্রেশার কুকারে বসিয়ে দিব। এই তো মিডিয়াম সাইজের যে প্রেশার কুকার আছে সেটা নিয়েছি, আর এখানে একে একে সব ধরনের মশলা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়েছি প্রথমে পরিমাণ মতো, লবণ, আদা রসুন বাটা। যেহেতু একটু বেশি করে আলু দিব, আর আমার মেয়ে সবসময় মুরগির মাংসের ঝোল খেতে পছন্দ করে, তাই একটু পেঁয়াজ আর টমেটো পেস্টও দিয়েছি, এতে করে ঝোলটা একটু গাঢ় হবে। ধনিয়া, জিরা, হলুদ মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছি। এখন চুলায় বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। চুলায় কিছুক্ষণ ভাজা ভাজা করে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে বেশ কয়েকটা আলু দিয়েছি, আর ঢাকনা দিয়ে রেখে 3টা সিটি দিলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। মাংসটা হতে থাক, আর এদিক দিয়ে এই যে আজকে হলুদ ফুলকপি রান্না করব, সেজন্য ফুলকপি কেটে নিচ্ছি। পাশের চুলায় কিন্তু মাছ ভেজে নিচ্ছি। মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে একটু বড় করে একটা সবজি রান্না করে নিব। ওই যে বললাম একটু কাজ আছে, মানে কয়েকদিন আমাদেরকে একটু বাহিরে যেতে হবে, বাহিরের কাজ থাকলে এভাবে আমি একটু রান্না করে রেখে দেই বেশি করে। আর এই তো মাছ ভেজে নিয়ে কপি মানে হলুদ ফুলকপি আর আলুও একটু ভেজে নিয়েছি। এখন বড় সাইজের একটা কড়াইয়ে পেঁয়াজ তেল দিয়ে সব মশলা দিয়ে কষিয়ে টমেটো একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। যেহেতু ফুলকপি আর আলু হতে বেশি সময় লাগবে না, এগুলো ভেজে নিয়েছি। আর এখন ভাজা কপি আর আলু দিয়ে আবারও মশলার সাথে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি। পানির মধ্যে ওই যে ভেজে রাখা মাছ সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। রান্নাটা হয়ে যাওয়ার পরে কিছুটা ধনিয়া পাতা আর কাঁচা মরিচ দিয়ে আমি কিন্তু রান্নাটা নামিয়ে ফেলছি, মানে হয়ে গেছে। আর দেখুন কেমন কালার এসেছে। এই তো এখানে মুরগির মাংসটা হয়ে গিয়েছে। যেহেতু অনেক বড় সাইজের মুরগি ছিল, আমি 2 পাতিলে করে নিচ্ছি, মানে 1 পাতিল খাওয়া হলে তারপরে অন্য পাতিল খাওয়া হবে। 2 পাতিলে নিয়ে এভাবে জাল দিয়ে মানে একবার ফুটিয়ে নিয়েছি। তারপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তার গরম মশলা দিয়েছি। এখানে বেশ কিছু পরিমাণ সালাদ করে নিচ্ছি। যদিও রান্নার আইটেম আজকে 2টো ছিল, তবে পরিমাণে একটু বেশি ছিল, বাজার গুছিয়ে করতে হয়েছে, সেজন্য অনেকখানি সময় দিতে হয়েছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।